শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তুমি যেরকম মানুষ হও না কেন, তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার অন্তর ঠিক হওয়া লাগবে। শিফাউল লিমা ফিস সুদুর, আল্লাহর কাছ থেকে তোমার ফিটনেস সার্টিফিকেট পাওয়া লাগবে। আমার নবী বললেন, ইজা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু। তুমি যতই দুনিয়াতে সুন্দর হও, ঠিকঠাক হও, মিলিয়নিয়ার হও, পড়ালেখায় পারদর্শী হও, কোরআনের শিফায় যদি তোমার অন্তর ঠিক না হয়, তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নও। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। হুদা মানে পথ প্রদর্শন, তবে হুদার একটা ব্যাখ্যা হচ্ছে আলো। কেমন আলো? ভালো করে বুঝেন, এই আলোটা কেমন আলো একটু অনুভব করতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে। আলোর অনেক ধরন আছে, আলোর অনেক প্রকরণ আছে। আগেকার দিনের যারা মুরব্বী আছেন তারা বুঝবেন, হঠাৎ করে বাড়ির মধ্যে অন্ধকার, কিরে আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ আছে, আমার বাড়িতে নাই কেন? মুরব্বী বলছে, যা বাড়ির মধ্যে যাইয়া দেখ, কাট আউট যে জায়গায় আছে, কাট আউটটা মনে হয় পড়ে গেছে। এখন বুঝবেন না, আগেকার মুরব্বী জানেন চীনামাটির কাট আউট লাগানো একদম ঘরের সেফটি জায়গায় কোণার মধ্যে, ঠিক কিনা? এখন যাওয়ার পরে বাড়ির কর্তা যিনি, তিনি খুলছে, খোলার পর দেখে হ্যাঁ সত্যি তো কাট আউট কেটে গেছে। একটা তার নিয়ে আসছে, তার দিয়ে সিলছে, সিলার পরে মাথা লাগাইছে, ব্যাটারে রাখতেছে, ব্যাটারে দেখাই কোনার মধ্যে কিন্তু মেন সুইচ, মেন পাওয়ার। এখন আমি কাট আউট লাগাতে যাব, তুই টর্চটা সোজা করে ধরবি এই জায়গায়, যাতে করে আমি ওই জায়গায় কাট আউটটা ঠিক মতো লাগাতে পারি, কারণ নখ যদি ভিতরে যায় বিপদ আছে না নাই? এখন পোলারে যেই না টর্চ ধরতে দিছে, ঘর অন্ধকার, টর্চের আলো যেই জায়গায়, ঘরের যত মশা সব ওই আলো দেখে ওই হাতের কাছে আসছে। আসার পরে আল্লাহর কি কাজ, এক মশা দিছে হাতে কামড়, ওই ছেলে মশার উপর বিরক্ত হয়ে টার্গেট করে মারছে হাতে বাড়ি, লাইট গেছে নড়ে, বাপ গেছে লাগাতে, বলছে এই ব্যাক কল, এক্ষুনি তো মরছিলাম বেটা। কয় আব্বা মশা, কয় ব্যাক কল, তোর এক মশা কামড়ালে কি হবে, কিন্তু তুই যদি টর্চটা এলোমেলো করে ধরিস তাইলে তো এক্ষুনি নখ গেলে আমি শেষ। এটা একটা আলো, যেই আলোটা অপরের উপর নির্ভর করে। কিন্তু আরেকটা আলো আছে, যারা কানের ডাক্তার দেখাতে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, কপালের সাথে লাগায় দেওয়া একটা আলো আছে, ডাক্তারের চোখ যেখানে, অপারেশনের ওই আলোর ফোকাস সেখানে দেখছেন আপনারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন আলো, ওই আলো তোমাকে এমন ভাবে পথ দেখাবে, রাস্তা তুমি চলতে শুরু করবা, রাস্তাতে যাওয়ার পরে সোজা বেরিয়েছো, পদ্মা সেতু পর্যন্ত যাবা, কিছু দূর যাওয়ার পরে রাস্তাটা একটু বামের দিকে বাঁকা হয়েছে, তীর চিহ্ন এরকম করে দিয়ে রিফ্লেক্টর স্টিকার লাগাই দিছে, আপনার মোটরসাইকেলের হেডলাইট পড়তে দেরি, ওইটা জ্বলতে দেরি নাই, ওর মধ্যে কোনো আলো নাই কিন্তু জ্বলে ওঠে। আপনাকে ডান চিনাই, বাম চিনাই, সামনে স্পিড ব্রেকার আছে। আল্লাহ বলছেন, এই কোরআন এমন হুদা, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোথায় তুই যাবি, কোনটা ধরবি, কোনটা ধরবি না, কোনটা খাবি, কোনটা খাবি না, সবগুলা দেখায় দেখায় তোকে জান্নাতের রাস্তায় যে নিবে, ওইটাই হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য রহমত। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওই কিয়ামতের ময়দান থেকে এরপরে যখন বান্দাদের বিপদ, এই কোরআনওয়ালাকে কোরআন ছাড়বে না, কবরে তার সঙ্গ দিবে, আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য কোরআনকে ক্ষমতা দিবেন। কোরআনের পরে তোমার পক্ষে বিতর্ক করতে শুরু করবে, ওই বান্দাকে যতক্ষণ না জান্নাতে নিবে, আল্লাহর সাথে ওই কোরআন, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তর্ক লাগায় দিবে। আল্লাহ বলছেন, এই জন্য ইমানদারের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে রহমত। এবার বলেন, যেইটা আমার প্রেসক্রিপশন, যেইটা আমার মাওয়াইজা, যেইটা আমার অন্তরের ডাক্তারি, যেইটা আমার জন্য সার্বক্ষণিক আলো, আর যেইটা ইমানদারের জন্য কল্যাণকর, এবার বুঝে থাকলে বলেন, ওই কোরআনুল কারীম শোনার জন্য যে আসছি, আসলে আমরা খুশি না বেজার, কম না বেশি,
বুঝে না না বুঝে, এবার কিছুটা বুঝ আমাদের মধ্যে আসছে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, যেমন তেমন মাজলিসে আমরা এসে পড়ি নাই, এটা একটা মুবারক মাজলিস। আর এই কোরআনের একটা দাম আছে আরেকটা, সেটা কি? জানা কথা। এই কথা কোরআনের আমি জানি, এর আগেও শুনছি, কিন্তু আবারও যদি শোনেন কি হবে? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি জিকির করেন, এই কোরআনকে শোনান। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা মনে করি এই কোরআন আমাদেরকে উপকার দিবে, কি সওয়াব দিবে, না। তানফাউর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, একটা বান্দার দুনিয়াতে যা যা হাজত, আমার অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তানটা কথা শুনে না, যা কামাই রুজি করি তাতে আমার হয় না, সেই পরিমাণ বাজার দর, ওই বাজার করে আমার মনের তৃপ্তি হয় না, স্ত্রী পুত্র নিয়ে আমি সুখী নয়, আমি যে পড়ালেখা করি ওই পর্যন্ত ব্রেন আমার কাজ করে না, বিদেশে যেতে চাই কিন্তু যাওয়া আমার কেন জানি আটকায়া যায়। আপনার যত ধরনের সমস্যা, আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন আপনার সব বিষয় উপকার করবে আপনি যদি হৃদয় দিয়ে কোরআনের জিকির শুনেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وكان فضل الله عليك عظيما وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শিরোআইল যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলে আমাদের সকলকে সুস্থতার সাথে এরকম একটি চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা দান করলেন। সে আল্লাহর কাছে আমরা আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে জড়তাকে দূর করে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই মোবারক মজলিসের সম্মানিত প্রধান অতিথি হাফেজ মাওলানা হানজালা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকে কথা বলেছেন হাফেজ মৌলভী রফিকুল ইসলাম সাহেব, মাওলানা বেলায়েতুল মতিন, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি ওয়াজেদ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সভাপতিত্ব করছেন হাবিবুর রহমান মাতুব্বর সাহেব। আজকে এই মাহফিলের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মুফতি ইনাম মাহমুদ সাহেব। আমার এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম ফুজালায়ে এজাম, আমার প্রিয় সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, প্রিয় তরুণ সমাজ, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন ভাই? বলেন তো আজকে আমাদের থেকে ভালো আর কে থাকতে পারে? কালকে যখন আমি বিকালবেলা দুইটা প্রোগ্রাম কালকে ছিল, একটা ছিল আমাদের বাংলাদেশ উপমহাদেশের প্রথম মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা মিটফোর্ড হাসপাতাল। 18 বছরের ইতিহাসে প্রথম কোনো সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে কখনো সেখানে কিচ্ছু করতে দেওয়া হয় নাই। একজন হাজী নামের বিখ্যাত পাজি ওখানে ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কলুষ মুক্ত করেছেন। এরপরে রাত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম ছিল। আমি আমার সহকারীকে বলতেছিলাম যোগাযোগ করো ওদের মাহফিল। ওরা বলছে যাদের মাহফিল হবে না এখন পর্যন্ত, কেননা যে বৃষ্টি, তাই আগামীকালকের মাহফিল হবে না। তা আমি মনে মনে হালকা খুশি ছিলাম, কেননা যে প্রেশার যে লোড, একদিন একটু আরাম পাইলে আরাম হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি দয়া করছেন চিন্তা করেন। আজকে মনে হচ্ছে এসির ভিতরে এর থেকে চমৎকার পরিবেশে এই মাঠে আয়োজন হয়েছে কিনা, এটাই একটা চিন্তার বিষয়, ঠিক না ভাই? এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক আমাদের তরুণরা আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই যে মোবারক আয়োজন হলো, এই আয়োজনে আসতে পেরে কি আপনারা খুশি? প্রিয় ভাইয়েরা, 235 জন ছেলে যারা সেম কালারের পাঞ্জাবি নিজের টাকায় বানিয়ে স্বেচ্ছাশ্রম দিয়েছে, জানেন আপনারা? আমি প্রথমত বলতে চাই, মাহফিলের লোক যারাই আছেন, আপনারা আসছেন, থাকতে মন চলে থাকবেন, না মন চলে চলে যাবেন, কিন্তু যারা স্বেচ্ছাসেবক এদের প্রত্যেককে আমি মাহফিলে দেখতে চাই। কেননা আপনি আয়োজন করবেন, করে বলবেন আলহামদুলিল্লাহ, বাকি এলাকাবাসী ওয়াজ শুনে খাও, আমরা এখন ঘোরাফেরা করে খাই, এই কাজ চলবে না। সবার আগে যারা সবচেয়ে বেশি উদ্যমী তাদেরকে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা ভাই? আর আমি এরকম বক্তা না যে ঘন্টার পর ঘন্টা বলে যাবো, একবারে আতাল পাতাল বলে যাবো, আমি এত দূর পারি না। আমি ঘন্টা খানিক আপনাদের কাছে বলবো, নির্ধারিত পয়েন্টে নির্ধারিত বিষয় একদম পড়ালেখা করে আপনাদের কাছে আমি সেইটুকু উপস্থাপন করার চেষ্টা করবো। যেহেতু আমার এলেম কালাম কম, অতএব আজগুবি কথা বলে ফেললে আমার সব প্রকাশ পেয়ে যাবে, যখন ধরা খেয়ে যাবে। এই জন্য আমি যতটুকু বলবো পড়ালেখা করে আপনাদের কাছে ততটুকু বলার জন্য চেষ্টা করব। তবে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, এই যে কোরআনের মাহফিলের আয়োজন হলো, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সব মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, খুশি না বেজার? এবার
10 সেকেন্ড সময় নিব। যারা খুশি আছেন তারা নিজের জায়গা থেকে এক হাত হলেও আগাবেন, খালি আস্তে করে ঠেলা দিবেন একটু নিজেকে। হ্যাঁ, যারা খুশি আছেন খুশি খুশি আগাবেন, কিন্তু আবার সামনে মাটির মধ্যে উঠে পড়েন না, জাস্ট একটু খুশি খুশি ঠেলা দিবেন। যার জায়গা নাই সে একটু বডিটা নড়াচড়া দিবেন বাস, কিন্তু তাও দেখাতে হবে আমি একটু নড়ছি ভাই। হ্যাঁ, সকলে একটু একটু করে একটু একটু করে, হ্যাঁ দ্রুত দ্রুত আসেন সকলে। প্রিয় ভাইরা, অনেক কথা আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, অতএব আমরা আর সময় কালক্ষেপণ করবো না প্রিয় ভাইরা, আমরা মূল কথায় প্রবেশ করে যাব। আপনারা একটু করে আগাইছেন তো সবাই? সবাই আগাইছেন একটু করে? এবার বাকি যারা আছেন ভিতরে ঢুকে বসে পড়েন, জুতাগুলো খুলবেন, ভিতরে ঢুকে পড়বেন, সকলে চলে আসেন প্রিয় ভাইরা। তাহলে আমরা কি এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? এবার জিজ্ঞাসা করবো, যেই খুশি আমরা হলাম এইটা কম না বেশি? এবার যেই খুশি হলাম, যেই খুশি বেশি হলাম, এবার জিজ্ঞাসা করতে চাই এই খুশিটা যে বেশি করে হলাম এটা কি বুঝে না না বুঝে? এবার একজনকে দাঁড় করায় জিজ্ঞাসা করব যে আপনি কি বুঝে এত খুশি হলেন? এই কোরআনের মাহফিলে আসতে পেরে কি বুঝে আপনি খুশি হলেন? আন্দা গন্দা উত্তর দিলে হবে না, কোরআন হাদিস থেকে মৌলিক জেনে বুঝে উত্তর দিতে হবে। অনেকেই চিন্তা করতেছে হুজুর এইটা আগে জানলে তো এত খুশি হতাম না। কারণ আমাদের যুবকদের অনেকেই এখন আছে এরা সব জানে, একবারে ফাটাফাটি জানে, ঠিক না ভাই? বলে হুজুর আর কি ওয়াজ শুনবো, আপনি তো আমার পকেটে। আমি বললাম আমি তোমার পকেটে মানে? হুজুর ইউটিউবে আপনার ওয়াজ, আর ইউটিউব আমার মোবাইলে, আর মোবাইল আমার পকেটে, তার মানে তো আপনি আমার পকেটে। এখন আমাদেরকে পকেটে ঢুকাই ফেলছে এরা, কিন্তু আসলে দ্বীন ইসলামের বেসিক বিষয়ে জিজ্ঞাসা করলে অধিকাংশই উত্তর দিতে পারে না। ঠাইসে ধরছে না, বেটা বল বালেগ হয়ে গেছে, হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, আগে গোসলটা বল। পিক আপ কমে গেছে, খানিকক্ষণ পরে চিন্তা করছে হাইরে গেলে তো হবে না, বলছে হুজুর জানা আছে গোসলের ফরজ 3টা। কি কি? ওই বদনা, লুঙ্গি আর গামছা। এরকম লোক আছে না? হাসলেন, বহু লোক গোসলের ফরজ জানে না, অজুর ফরজ জানে না। অনেক মুরব্বী আছে এখানে বসে বসে উনি ইউক্রেনের যুদ্ধ চালায়, আমেরিকান নির্বাচনে পরামর্শ দেয়, কিন্তু উনারে জিজ্ঞাসা করবেন ভাই সাহেব নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? কয় বেয়াদব কোথাকার, আমি তোর বাপের বিয়ে পড়াইছি আর তুই আমার সাথে বিয়াদবি করিস। আছে না ভাই? এই লোক আছে অনেক আমাদের ইয়াং, ইসলাম পালন করে। জিজ্ঞাসা করবেন ভাই পৃথিবীর সেরা অলরাউন্ডারকে, পৃথিবীর 10টা দেশ মিলাইয়া তোর একটা টিম বানানো লাগবে, নাম্বার 1 টিম। বলবে যারে নেন আর নেন না, কিন্তু আমার কথা ম্যাক্সওয়েলকে আগে নেওয়া লাগবে। আছে না? বাপরে জানে। কিন্তু যদি বলি আশারায় মুবাশশিরার 10 জন সাহাবীর নাম একটু বলেন তো, আমি হুজুর, আমি ছাত্র তখন অপারগ, এইরকম মুসলমান আছে কিনা? আসতে বলেন না, আসেও বলেন না, বলেন আমরা। আছে বললে খুব মজা লাগে, অমুকে আছে নজর পড়ছে না, বলেন আমরা সেই কোয়ালিটির মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোরআনের মাহফিলে আসো, কোরআনুল কারীম শোনার জন্য আসো, এই কোরআন আপনাকে আমাকে বেনিফিট দিবে, কোরআন আপনাকে আমাকে উপকার দিবে। আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমার আল্লাহ রাব্বুল বলছেন হে নবী আপনি জানায় রাখেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এই মাউইজার একটা ব্যাখ্যা হচ্ছে এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য প্রেসক্রিপশন। একটা প্রেসক্রিপশন দেখে রোগী যেরকম বুঝতে পারে খাওয়ার আগে ওষুধ খাবে না, খাওয়ার পরে ওষুধ খাবে, ওষুধের পাওয়ারটা কত হবে, ওষুধটা ঠিক কতদিন পর্যন্ত ডোজ চলবে, আপনার রোগের বৃত্তান্ত কি প্রেসক্রিপশনের বাম পাশে যেরকম লেখা থাকে। আমার আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে আল্লাহর পক্ষ থেকে মাউইজা হিসাবে এসেছে। কোরআনের কাছে গেলে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে যাওয়ার পথে যতগুলা পথ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার যা যা রাস্তা আল্লাহ সবগুলা এর দ্বারা তোমাকে দিয়ে দিবে। এরপর আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর,
তোমার সব ঠিক, কিন্তু তোমার অন্তর যদি ঠিক না হয়, তুমি আল্লাহর কাছে তখন পর্যন্ত তুমি পারফেক্ট মানুষ হতে পারো না। আল্লাহর কাছে তুমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য তুমি তোমার রবের কাছ থেকে তুমি আল্লাহ রব্বুল আলামিনের তরিকা অনুযায়ী উপযুক্ত হতে পারো নাই। দুনিয়ার বুকে অনেক মানুষ আছে নানান বিষয় পারফেক্ট, কিন্তু অন্তর যদি আপনার পারফেক্ট না হয়, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পাবেন না। আপনার এলাকায় কোনো একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে, করার পরে পেপারে বিজ্ঞাপন দেখছে সামরিক বাহিনীতে লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্ট পদে নিবে, সরাসরি কমিশন র্যাঙ্কে যাওয়ার জন্য কতগুলা শর্ত নম্বর 1, ইন্টারমিডিয়েট পাস হতে হবে, তবে কোনোটাতেই সেকেন্ড ডিভিশন থাকা চলবে না। 2 নম্বরে 5 ফিট লম্বা হতে হবে। 3 নম্বরে কোনো আপনার নামে ফৌজদারি কেস থাকা চলবে না। 4 নম্বরে শারীরিকভাবে ফিট হওয়া লাগবে। ওই ছেলে লাভ দিয়ে উঠে বলছে, বেটা 5 ফিট 6 ইঞ্চি চাইছে, আমার 6 ফিট লম্বা চাইছে সেকেন্ড ডিভিশন, আমি উভয়টাতে ফার্স্ট ডিভিশন। বাপ দাদার 14 গোষ্ঠীতে আমার নামে কোনো ফৌজদারি মামলা নাই। অতএব আর দেরি না করে আবেদন করে দিয়েছে। আবেদনের রিপ্লাই কাগজ আসছে, অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে চলে আসবে, তোমার পরীক্ষা হবে, গভীর মনোযোগ দেন। ছেলে চলে গেছে, কাগজ দেখাও তোমার। কাগজ যেই না চেয়েছে, কাগজ দেখে পারফেক্ট, যা যা চাইছে সবগুলা, যার যোগ্যতা চেয়েছে তার থেকে বেশি যোগ্য। ওকে, তোমার কাগজ এবার সামনে যাও, তোমার হাইটটা মাপ দাও। মাপ দেওয়ার পরে সুন্দর করে একটা দাগ দিয়ে রাখছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু বেচারি এমন লম্বা, চোখ বরাবর বেঁধে যায়। বলে, পাগলা এত লম্বা, তুই নিচ দিয়ে যা, কমপ্লিট। এরপরে খালি কাগজে করে এখন স্বাস্থ্য পরীক্ষা হবে। এরপরে ওই বাহিনীর লোকেরা বলছে, হাত দুইটা সামনে দিকে দিয়ে সোজা করো। ওই ছেলেকে যেই না সামনে দিকে হাত দুটা সোজা করতে বলছে, ডান হাতটা সোজা টান টান, বাম হাতের আঙ্গুলের মাথাগুলো একটু বাঁকা। যেই লোক ওনার ইনস্ট্রাক্টরও বলছে, বেটা বাম হাতের আঙ্গুল বাঁকা কেন, হাত সোজা কর। হাত সোজা করতে বলার পরে আঙ্গুল সোজা হয় না। শেষে বলতেছে, স্যার জন্ম থেকে আমার 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। এবার বুঝে থাকলে বলেন তো, যেই ছেলে সেকেন্ড ডিভিশন নয়, সবগুলা ফার্স্ট ডিভিশন, 6 ফিটের উপরে লম্বা, থানাতে কোনো ফৌজদারি কেস নাই, কিন্তু ডান হাত সোজা হয়, বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি বাংলাদেশ সেনাবাহিনী অথবা প্রতিরক্ষা কোনো বাহিনীতে চান্স দিবে? বুঝেন নাই মনে হয়, দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝো, কদ জাআতুম মাওয়াইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তুমি যেরকম মানুষ হও না কেন, তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার অন্তর ঠিক হওয়া লাগবে। শিফাউল লিমা ফিস সুদুর, আল্লাহর কাছ থেকে তোমার ফিটনেস সার্টিফিকেট পাওয়া লাগবে। আমার নবী বললেন, ইজা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু। তুমি যতই দুনিয়াতে সুন্দর হও, ঠিকঠাক হও, মিলিয়নিয়ার হও, পড়ালেখায় পারদর্শী হও, কোরআনের শিফায় যদি তোমার অন্তর ঠিক না হয়, তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নও। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। হুদা মানে পথ প্রদর্শন, তবে হুদার একটা ব্যাখ্যা হচ্ছে আলো। কেমন আলো? ভালো করে বুঝেন, এই আলোটা কেমন আলো একটু অনুভব করতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে। আলোর অনেক ধরন আছে, আলোর অনেক প্রকরণ আছে। আগেকার দিনের যারা মুরব্বী আছেন তারা বুঝবেন। হঠাৎ করে বাড়ির মধ্যে অন্ধকার, কিরে আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ আছে, আমার বাড়িতে নাই কেন? মুরব্বী বলছে, যা বাড়ির মধ্যে যাই দেখ, কাট আউট যে জায়গায় আছে, কাট আউটটা মনে হয় পড়ে গেছে। এখন বুঝবেন না, আগেকার মুরব্বী জানেন চীনামাটির কাট আউট লাগানো একদম ঘরের সেফটি জায়গায় কোণার মধ্যে, ঠিক কিনা? এখন যাওয়ার পরে বাড়ির কর্তা যিনি, তিনি খুলছে, খোলার পর দেখে, হ্যাঁ সত্যি তো কাট আউট কেটে গেছে। একটা তার নিয়ে আসছে, তার দিয়ে সিলছে, সিলার পরে মাথা লাগাইছে, ব্যাটারে রাখতেছে, ব্যাটারে দেখাই কোনার মধ্যে কিন্তু মেন সুইচ, মেন পাওয়ার। এখন আমি কাট আউট লাগাতে যাব, তুই টর্চটা সোজা করে ধরবি এই জায়গায়, যাতে করে আমি ওই জায়গায় কাট আউটটা ঠিক মতো লাগাতে পারি, কারণ নখ যদি ভিতরে যায় বিপদ আছে না নাই?
এখন পোলারে যেই না টর্চ ধরতে দিছে, ঘর অন্ধকার, টর্চের আলো যে জায়গায়, ঘরের যত মশা সব ওই আলো দেখে ওই হাতের কাছে আসছে। আসার পরে আল্লাহর কি কাজ, এক মশা দিছে হাতে কামড়, ওই ছেলে মশার উপর বিরক্ত হয়ে টার্গেট করে মারছে হাতে বাড়ি। লাইট গেছে নড়ে, বাপ গেছে লাগাতে, বলছে এই ব্যাক কল, এক্ষুনি তো মরছিলাম বেটা। কয় আব্বা মশা, কয় ব্যাক কল, তোর এক মশা কামড়ালে কি হবে, কিন্তু তুই যদি টর্চটা এলোমেলো করে ধরিস তাইলে তো এক্ষুনি নখ গেলে আমি শেষ। এটা একটা আলো, যেই আলোটা অপরের উপর নির্ভর করে। কিন্তু আরেকটা আলো আছে, যারা কানের ডাক্তার দেখাতে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, কপালের সাথে লাগায় দেওয়া একটা আলো আছে। ডাক্তারের চোখ যেখানে, অপারেশনের ওই আলোর ফোকাস সেখানে দেখছেন আপনারা। আমার আল্লাহ রাব্বুল বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন আলো, ওই আলো তোমাকে এমন ভাবে পথ দেখাবে, রাস্তা তুমি চলতে শুরু করবা। রাস্তাতে যাওয়ার পরে সোজা বেরিয়েছো, পদ্মা সেতু পর্যন্ত যাবা, কিছু দূর যাওয়ার পরে রাস্তাটা একটু বামের দিকে বাঁকা হয়েছে, তীর চিহ্ন এরকম করে দিয়ে রিফ্লেক্টর স্টিকার লাগাই দিছে। আপনার মোটর সাইকেলের হেডলাইট পড়তে দেরি, ওইটা জ্বলতে দেরি নাই, ওর মধ্যে কোনো আলো নাই কিন্তু জ্বলে ওঠে। আপনাকে ডান চিনাই বাম চিনাই, সামনে স্পিড ব্রেকার আছে। আল্লাহ বলছেন এই কোরআন এমন হুদা, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোথায় তুই যাবি, কোনটা ধরবি কোনটা ধরবি না, কোনটা খাবি কোনটা খাবি না, সবগুলা দেখায় দেখায় তোকে জান্নাতের রাস্তায় যে নিবে, ওইটাই হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য রহমত। আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওই কিয়ামতের ময়দান থেকে এরপরে যখন বান্দাদের বিপদ, এই কোরআনওয়ালাকে কোরআন ছাড়বে না, কবরে তার সঙ্গ দিবে। আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য কোরআনকে ক্ষমতা দিবেন। কোরআনের পরে তোমার পক্ষে বিতর্ক করতে শুরু করবে, ওই বান্দাকে যতক্ষণ না জান্নাতে নিবে, আল্লাহর সাথে ওই কোরআন আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তর্ক লাগায় দিবে। আল্লাহ বলছেন এই জন্য ইমানদারের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে রহমত। এবার বলেন যেইটা আমার প্রেসক্রিপশন, যেইটা আমার মাওয়াইজা, যেইটা আমার অন্তরের ডাক্তারি, যেইটা আমার জন্য সার্বক্ষণিক আলো, আর যেইটা ইমানদারের জন্য কল্যাণকর। এবার বুঝে থাকলে বলেন ওই কোরআনুল কারীম শোনার জন্য যে আসছি, আসলে আমরা খুশি না বেজার, কম না বেশি, বুঝে না না বুঝে, এবার কিছুটা বুঝ আমাদের মধ্যে আসছে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, যেমন তেমন মাজলিসে আমরা এসে পড়ি নাই, এটা একটা মুবারক মাজলিস। আর এই কোরআনের একটা দাম আছে আরেকটা, সেটা কি? জানা কথা। এই কথা কোরআনের আমি জানি, এর আগেও শুনছি, কিন্তু আবারও যদি শোনেন কি হবে? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি জিকির করেন, এই কোরআনকে শোনান। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা মনে করি এই কোরআন আমাদেরকে উপকার দিবে, কি সওয়াব দিবে, না। তানফাউর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, একটা বান্দার দুনিয়াতে যা যা হাজত, আমার অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সন্তানটা কথা শুনে না, যা কামাই রুজি করি তাতে আমার হয় না, যেই পরিমাণ বাজার দর, ওই বাজার করে আমার মনের তৃপ্তি হয় না, স্ত্রী পুত্র নিয়ে আমি সুখী নয়, আমি যে পড়ালেখা করি ওই পর্যন্ত ব্রেন আমার কাজ করে না, বিদেশে যেতে চাই কিন্তু যাওয়া আমার কেন জানি আটকায় যায়। আপনার যত ধরনের সমস্যা, আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন আপনার সব বিষয় উপকার করবে আপনি যদি হৃদয় দিয়ে কোরআনের জিকির শোনেন। সুবহানাল্লাহ। বলেন এখানে কোনো সমস্যা নাই, এরকম কোনো লোক আছে ভাই? আছেই কিছু না কিছু। অতএব জানা কথা হলেও এগুলাও যদি শুনি আমরা, তাহলে এই কোরআনুল কারীম আমাদের হৃদয়কে আন্দোলিত করবে, এই কোরআনুল কারীম আমাদেরকে বেনিফিট দিবে। প্রিয় ভাইয়েরা, আমরা তো দিন পাইছি খুব সহজে, ঠিক না ভাই? দিন কি কোনো কষ্ট করে পাইছি আমরা? আহা, একদম পানির মতো দিন পেয়ে গেছে। এই জন্য দিনের দাম আমরা বুঝি না, দিনের মূল্য জানি না। আমি 5টা সাহাবীর দিনের মূল্যের 5টা কথা আপনাদেরকে বলতে চাই, তারপরে মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো। আছেন তো আপনারা? ইনশাল্লাহ আছেন তো প্রিয় ভাইয়েরা? ভালো করে খেয়াল করেন।
তরুণ এবং যুবকদের জন্য বলি, আগে ভালো করে খেয়াল করো আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ইসলামের জন্য তোমার আমার ডেডিকেশন কতটুকু, তোমার আমার অবদান কতটুকু। কিন্তু ইসলামের জন্য প্রথম যেই মানুষগুলা পদক্ষেপ নিয়েছিল, চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, ওইগুলো একটা মানুষও মুরব্বী বুড়া নয়, বরং ওইগুলো মানুষ ছিল কিশোর আর তরুণ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আপনারা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পার্সোনালিটি ওয়ালা মানুষ নয়, সাধারণ একজন মেষ চালক, মেষ চালায় বেড়ান, একজনের বাড়িতে কাজ করেন, যার বাড়িতে কাজ করেন তার নাম হচ্ছে উতবা ইবনে আবু মুইত। উতবা ইবনে আবু মুতঈমের তিনি মেষ চড়ান। যখন তিনি মেষ চড়ান তার বয়স তখন কিশোর। ভালো করে খেয়াল করেন, ওই কিশোর অবস্থাতে একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ নবীর সাহাবী আবু বকর দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ চিনেন না, কিন্তু একটা ছোট্ট ছেলে মেষ চালাচ্ছে। ডাক দিলেন, ও আমার প্রিয় বৎস এদিকে একটু আসো। আসলো, আসার পরে বললেন যে তোমার কাছে কি একটু দুধ পাওয়া যাবে নাকি, যেই দুধটা উনি ইচ্ছা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে বললেন, হ্যাঁ অবশ্যই আমার কাছে দুধ আছে, কিন্তু আপনার কাছে বলতেছি আমি, দুধ আছে তো আমার কাছে, কিন্তু আমি তো আপনার কাছে দুধ দিতে পারবো না, কেননা এই ছাগলগুলো আমার কাছে আমানত, আর আমি একজন পূর্ণাঙ্গ বিশ্বস্ত মানুষ। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেছে। নবীজি বললেন, আবু বকর থামো। এরপরে নবীজি ডাক দিলেন, এই বৎস এদিকে আসো, তোমার কাছে কি এমন কোন ছাগল আছে নাকি যেই ছাগল এখনো বাচ্চাই দেয় না, যে ছাগলের দুধ হয় না? বলে, হ্যাঁ আমার কাছে সেইটা আছে। বলে, এরকম একটা ছাগল আমার কাছে নিয়ে আসো, এরকম একটা মেষ আমার কাছে নিয়ে আসো। যেই না মেষটা নিয়ে আসা হলো, নবীজি ওলানের মধ্যে হাত দিলেন, সাথে সাথে দুধে পূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী দোয়াইলেন, দোয়ানোর পরে নিজেও খাইলেন, আবু বকর সিদ্দিককেও খাওয়ালেন, ওই বাচ্চারেও খাওয়ালেন। এরপরে নবীজি আবার হাত দিলেন, ওলানটা জায়গা মতো চলে গেল। বলল, যাও তোমার ছাগল তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। এই কাহিনী দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, আমি সাথে সাথে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী শুনলাম কেবল, আপনি কোরআন থেকে আমাকে কিছু একটু শিক্ষা দেন। যেই না এই কথা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। ডাক দিয়ে বললেন, ও বৎস, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, তুমি একজন বড়ই প্রজ্ঞাবান কিশোর। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, দুইটা বাক্য আমার জীবনে পরিবর্তন আনলো। একটা আমি বলেছিলাম, একটা নবী বলছে। আমি বলছিলাম এইগুলো আমার কাছে আমানত, আর আমি খুবই বিশ্বস্ত একজন মানুষ। আর নবী উত্তর দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, তুমি অত্যন্ত প্রজ্ঞাবান একজন কিশোর। এই কথা শুনে এক মুহূর্ত দেরি করি নাই, ওই মুহূর্তে আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়া ঈমান এনে ফেলছি। আর আমার ঈমান আনার পরে ওই যে নবীজিকে বলছিলাম আমাকে কোরআন থেকে আপনি কিছু শোনান, আল্লাহ আমার কোরআন এমন ভাবে হৃদয়ের মধ্যে দিলেন, ওই কোরআনের উচ্চকণ্ঠ সুন্দর তেলাওয়াতটা আমি শিখে ফেললাম। একদিন সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, আমরা উচ্চকণ্ঠে কাফের মুশরিকদেরকে কোরআন শোনাতে চাই। চারিদিকে সবাই থাকবো, মধ্যে থেকে একজন তেলাওয়াত করতে শুরু করবে, যা হয় হবে, কে এই কাজ করবে, কে এই কাজ করবে। আব্দুল্লাহ মাসউদ লাফ দিয়ে উঠছেন, আমি এই কাজ করার জন্য রাজি আছি। সাহাবায়ে কেরাম বললেন, না না আব্দুল্লাহ তুমি করো না। কেন? তুমি তো একজন সাধারণ মানুষ এইখানকার, তুমি তোমার প্রতি যদি তারা আক্রমণ করে তোমাকে প্রোটেস্ট করবে কেন? তুমি তো সাধারণ মেষ চালক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ভয় নাই আমার কণ্ঠ আল্লাহ দরাজ কণ্ঠ দিয়েছে, আমাকে রব্বুল আমিন তেলাওয়াত করার যোগ্যতা দিয়েছে, এই কাজ আমি করব। সাহাবায়ে কেরাম চারিদিকে কাফেরদের মধ্যে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন তেলাওয়াত শুরু করেছেন সূরা ফাতিহা থেকে, যেই না তেলাওয়াত শুরু করেছেন চারিদিক থেকে সাথে সাথে তার প্রতি আক্রমণ শুরু হয়ে গেছে। এই মার না সেই মার, মারতে মারতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। কেউ বা বুকের মধ্যে লাথি মারে, কেউ বা মুখের মধ্যে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তেলাওয়াত তিনি বন্ধ করেন নাই, তেলাওয়াত তিনি অব্যাহত, যতই মার খাই, যা হয় মুখ দিয়ে রক্তপাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ যখন করেন নাই,
পাওয়ার দেখা দিল, যেই পাওয়ারের কারণে যত কাফেররা তাকে মারতেছিল, মারতে মারতে মুখ রক্তাক্ত, কিন্তু তাকে ছেড়ে দিল। থাক, এনাফ হয়ে গেছে। এনাফে কেমন ছেলে, দাঁড়ায়ও কোরআন পড়ে, বসেও কোরআন পড়ে, মার খাতেও কোরআন পড়ে, আর যেই বাক্যগুলা বলতেছে ওইগুলা তো আমাদের কানকে উন্মোচিত করে দিচ্ছে। এই কথা বলে যখন চলে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ, তখন সাথে সাথে সাথীদের কাছে আসলেন। সাথীরা বলল, আগেই বলছিলাম রে ভাই, তোমার এইটা দরকার নাই, কিন্তু কেইসা মার তুমি খেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, না, এইটাতে আমার হৃদয় একটুকু ব্যথা নাই, কারণ আমি এমন একজন তরুণ, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি যেই মানুষের দ্বারা কোরআন সর্বপ্রথম উচ্চ কণ্ঠে কাফেরদের মধ্যে আল্লাহ পৌঁছাইছে। এই তরুণ, ইসলামের জন্য তোমার এমন করে উদ্যোগ আছে নাকি? তোমার জন্য তো তোমার উদ্যোগ আছে, বিদেশে যাব, পাসপোর্ট বানাইছে, ভিসার খবর নিচ্ছে, আত্মীয় স্বজনের খবর, টাকা পয়সার জোগাড়, কেমনে বড় হওয়া যাবে, কেমনে কি করে দেবে। কোরআনের জন্য তোমার আমার কোনো উদ্যোগ আছে কিনা? কিচ্ছু নাই, তোমার আমার উদ্যোগ নাই। অথচ সাহাবায়ে কেরামের এই ত্যাগের বিনিময়ে আজকে তুমি আমি ঈমান পেয়েছি, ঠিক না? ভালো করে এই জন্য বুঝে নাও, তোমার আমার ত্যাগ ইসলামের জন্য কতটুকু, এইটুকু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। যার যতটুকু ইসলামের জন্য কুরবানি, এই দুনিয়ার বুকে হয়তো দেখা না গেলেও আল্লাহর কাছে এইটার হিসাব পাওয়া যাবে কিনা? যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন শোনার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত দুটো উঁচু করে একটু দেখান। রাজি আছেন? আপনারা জানেন আজকে হাত নামাতে বলি নাই তো, আমিও তো হাত তুলে আছি রে। আজকে আপনাদের জন্য এখানে চমৎকার আয়োজন হয়েছে, আপনাদেরকে কিছু আপ্যায়নও করা হবে, কিন্তু এখানে কেউ কি খাওয়ার ওসিলায় বা উদ্দেশ্যে আসছে? আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এই পরিমাণ খাবার আছে, অন্তত এই খাবার দিয়ে আমাদের রাতের খাবার খাওয়া লাগবে না, ঠিক না? হাত টান টান করে সোজা করে তোলেন। তাহলে শক্ত করেছেন সকলে? ডানে বামে একটু তাকায় নেন, কারা কারা হাত তুলতে পারেনি চেহারাগুলো খালি চিনে নেন। ডানে বামে তাকান, একটু দেখেন, হাত সোজা করেন। মুরব্বী সোজা, এই যে সোজা মানে এইরকম, সোজা মানে এইরকম নাকি রে ভাই? শরীয়তপুরে না মাদারীপুর? এটা মাদারীপুর কি সব একা এরকম? সোজা না এরকম? শক্ত করছেন সকলে? এবার গলাটা একটু পরিষ্কার করেন, ভয় নাই, ভালো করে পরিষ্কার দেন। দিছেন সকলে? হাতটা শক্ত করে তোলেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন সবাই। কোমরটা একটু টান দেন পিছনে দিয়ে, বুকের হাড্ডিটা ফুটান। এবার একটা কঠিন পরীক্ষা দিব, হাত সোজা, সবার সোজা সোজা সোজা, এটা কঠিন পরীক্ষা। এবার পারবেন? দেখি তো, হাত উপরে রেখে যে যে পায়ে বসে আছেন পাটা বদল করেন দেখি। হ্যাঁ, পা চেঞ্জ করেন, পারেন নাকি দেখি, কিরম পারেন? হ্যাঁ, সোজা সোজা সোজা, সোজা করেন। সোজা করছেন সকলে? গলা পরিষ্কার করেন। এবার হাতটা বুক বরাবর নেন, এইবার। এবার আকাশ বাতাস মুখরিত করে আজকে শিরোইলের এই মাঠে আমরা যে আল্লাহর নামে তাকবীর দিতে চাই, কোনোদিন এরকম উচ্চ কণ্ঠে তাকবীর দেই নাই। এরকম যারা তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। চাচা বুঝে না বুঝে? যারা তাকবীর দিতে এবার পারবেন, আকাশ বাতাস মুখরিত করে তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? হাতটা বুক বরাবর রাখেন। এই বুক বরাবর রাখার পরে আমরা যখন লিল্লাহি তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনি উপরে যাবেন, এইদিকে, এদিকে গেলে ঝামেলা আছে ভাই, উপর দিকে দিতে হবে। রাজি সকলে? বাহিরে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে আর মনে করতেছে ভিতরে বোধহয় লোকজন নাই। ভিতরে যে একজন ঢোকার আর জায়গা নাই, ঠিক না? ওদেরকে একটু আমরা দেখাতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখি তাহলে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর মোটামুটি পদ্মা পার, ঠিক না ভাই?
কারণ আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না। নবীজি বলছেন পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য অনেক মানুষ আছে দেখবেন আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করেন, এরা হচ্ছে শয়তানের আপন খালাতো ভাই। আল্লাহু আকবারের ধ্বনি কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার আকাশে আল্লাহু আকবারের ধ্বনি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা একটুখানি আজকের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়ে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেছিলাম ঘন্টাখানিক বলবো, তা বলা হয়ে গেছে 34 মিনিট, কিন্তু আর তো এই 24-26 মিনিটে শেষ হবে না, আরো ঘন্টাখানিক লাগতে পারে। আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। প্রিয় ভাইরা, আজকে আমরা মূলত যে বিষয়ের কথা শুনবো সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান, এই ঈমানের উপরে আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন জরুরি এবং এই ভালোবাসার বিশ্বাসটা কোরআন হাদিসের আলোকে কেমনে হয়, এই বিষয়ের উপরে আমরা একটা ছোট্ট ধারণা নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।